বন্ধুরা, এই আলিম ভাই এসছে আমার কাছে। হ্যাঁ, তো আমি মানে পায়রা সব করাতে চাই কিছু পায়রা। তো আমি কিছু পায়রা দেখাবো। আগে পায়রা মানে ওড়াতাম, এখন একটু অসুবিধার কারণে বেশি পায়রা উঠাতে পারছি না। ঠিক আছে, তো কিছু পায়রা সব করাবো, আপনারা দেখুন। আমি বেহালায় থাকি, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা ফোন করবেন। যার পছন্দ হবে পায়রা এসে সব করবেন, দেখে যাবেন, পছন্দ হলে পায়রা নিয়ে যাবেন। আর আপনারা দেখুন, জোড়া এক এক করে দেখাবো, আপনারা দেখুন একটু। দাদা এখানে নর কোনটা মাদি কোনটা আছে? এটা নর আছে, এটা মাদি আছে। আচ্ছা, তো এরকম যদি পেয়ার কোনো ভাই নিতে চায় কি নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে, একটু যদি উপযুক্ত দাম ঠিকঠাক দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমি হয়তো এগুলো আপনার ঘরের সব মাস্টার পেয়ার, তাই তো? মাস্টার পেয়ার, অসুবিধার কারণে পায়রাগুলো ছেড়েও ভাবছি। আচ্ছা, যে ভাই পায়রা নেবে আপনার লট থেকে ডিম বাচ্চা কি গ্যারান্টি থাকবে? হ্যাঁ, ডিম বাচ্চা তো গ্যারান্টি থাকবেই। ঠিক আছে, কারণ আমি নিজে এগুলো বাচ্চা করছি, সুতরাং কারেন্ট একদম দেখে যেতে পারে বাচ্চা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ডিম বাচ্চার ফুল গ্যারান্টি থাকবে, তাই তো? যেগুলো জোড়া নেই, সিঙ্গেল আছে, সেগুলোর ক্ষেত্রে আলাদা। আমি তো জোড়া দিয়ে দেখছি না কে ডিম পারে না, সেটার ক্ষেত্রে আলাদা হতে পারে। হ্যাঁ, কিন্তু যেগুলো জোড়া বসানো আছে, কিন্তু তবু আপনি ডিম বাচ্চার গ্যারান্টি সব পায়রারই দেবেন আর কি, কম বেশি। আর ভিডিওতে কোনো প্রাইস কি কিছু মেনশন থাকবে? হ্যাঁ, প্রাইস মেনশন থাকবে। ঠিক আছে, তো এই পায়রাটা কি সেলে থাকবে না শখে থাকবে? পায়রাটা শখেই আছে, কিন্তু যদি মোটামুটি আচ্ছা, শখের যে পায়রাগুলো থাকছে যদি কোনো ভাই মনের মতো দাম দেন তাহলে আপনি দিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, তো এটা একদম সাদা পেয়ার, তাই তো? এটা কি ম্যাড্রাসি না আন্দ্রা? এটা ম্যাড্রাস পায়রার মধ্যেই আছে। আচ্ছা, প্রথমে ফিমেলটা আমরা ছাড়ি। আচ্ছা, এটা হলো ফিমেল, এখন ডিম বাচ্চা রানিং চলছে। এরপরে মেলটা। বেসিক্যালি আমি এদের বাচ্চা করে বাচ্চা বিক্রি করে দিতাম। আচ্ছা আচ্ছা, সমস্যার কারণে যদি কেউ ঠিকঠাক দাম দিয়ে নিতে চায়। আচ্ছা, তাও আনুমানিক যদি এরকম জোড়া কেউ নেয় কোনো ভাই, কিরকম দাম করতে পারে? পড়বে, ঠিক আছে। আচ্ছা, এই সাপেক্ষে, কথা সাপেক্ষে সেটা দাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। দাদার নাম হচ্ছে সুনীল পিল্লাই। সুনীল পিল্লাই। দাদার ফেসবুকেও সুনীল পিল্লাই নামে অ্যাকাউন্ট আছে, আপনারা সেটা ফলো করতে পারেন। সেখানে অনেক পায়রা শখ করানো আছে। আর কত সুন্দর একটা সেট দেখুন। আসুন নেক্সট কিছু আমরা শখ করাই দাদার লক থেকে। এই একটা জোড়া দেখুন, আলাদা। আচ্ছা, এই পায়রাটাও খুব ভালো একটা পায়রা, এদেরও বাচ্চা খুব ভালো হয়। কেউ যদি পায়রা শখ করতে চায় বা এর বাচ্চা কাচ্চা নিতে চায়, নিতে পারে। বা ধাড়িও যদি কেউ নিতে চায়, সেভাবে দাম আমার হলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। দাদার বাড়িতে একটা জিনিস কিন্তু নোটিস করছি আমি, ম্যাক্সিমাম পায়রার বডিতে ভাইব্রেশনটা প্রচণ্ড ভাইব্রেশন আছে। অ্যান্ড কলকাতা থেকে অনেক ভাই দাদার কাছ থেকে পায়রা নিয়ে গেছেন। এটা হলো নর, এটা হলো নর পায়রা, আর এটা হলো ফিমেলটার চোখ দেখুন কীরকম দানা নিয়ে ফিমেল দেখুন। দাদার এই তাওয়াটা এমন যেখানে সানলাইট আসে না, চারিদিকে বিল্ডিং ঘিরে গেছে, তো তাও আমি চেষ্টা করছি যতটুকু আপনাদের শখ করানো যায়। এই হলো ফিমেলটার আইস, এই হলো পেয়ারা, হোয়াইট নর অ্যান্ড হোয়াইট মাদি, এই হলো পাঞ্জা। দাদার ঘর থেকে একটা সেট দেখাচ্ছে এবার দাদা। আমি কি বলবো, মানে এইরকম একটা লফট পেয়েছি যেখানে সব পায়রাগুলো দেখে মনে হচ্ছে পুরাতন পায়রা, সেই আগেকার দিনের ম্যাড্রাসি পায়রা। কারণ দাদাও বলছিলেন যে একটা পায়রা প্রচুর বয়স হয়েছে, দাদার এই তাওয়াটা এমন নিচে মাটিতে তাওয়া, এদের যেহেতু সেই জন্য একটু ডিম বাচ্চা একটুখানি করলে নোংরা হয়ে যায়। মানে দুর্ধর্ষ কোয়ালিটি দেখুন। আপনার নটটা দেখুন, আমি একটু হাতে জাস্ট চোখগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে নটটা। বেশিরভাগ নর পড়ে। আচ্ছা, মানে নর বাচ্চাই বেশি আছে। আর এই হচ্ছে মাদি। চোখ দেখুন, সব পুরাতন জেনারেশনের পায়রা। দাদা বলছিলেন এইসব পায়রাগুলো এখন ডিম বাচ্চা জোড়াতে আছে, যদি কোনো ভাই নিতে চায় দাদা দিতে পারবেন। এই হলো মাদি, এই হলো নর। বকের মতো পায়রা, দারুণ স্ট্যান্ডিং। হ্যাঁ, এই নটটা যা দেখছেন, এটা আগে এক্ষুনি যে সেটটা দেখালাম ওই নরেরই ভাই এটা। আচ্ছা, মানে এই যে নটটা এক্ষুনি আমরা দেখলাম, তাই তো? আর এই ফিমেলটা আলাদা করে জোড়া করা? হ্যাঁ, ফিমেল। এও সবই আমার ঘরেরই পায়রা, ঘরেরই বাচ্চা। আচ্ছা, ঘরের বাচ্চা ধাড়ি হয় জোড়া বসে? ধাড়ি করে নিজেই জোড়া করে বসে। আচ্ছা, পুরো সম্পূর্ণ নিজের মতো করেই আপনি করেন? আচ্ছা, দেখেন এই হলো ফিমেলটা, ওই ডেঞ্জার ফিমেল দেখুন।
আমি আপনাদের বলছি না, মানে দাদার ঘরের যে পায়রা সব মানে দেখে মনে হবে আপনার অনেক পুরাতন দিনের পায়রা। এদের চোখ দেখুন, এই হলো নটটা দেখুন, একদম পিলাঙ্কা চোখের মধ্যে। আসুন ছেড়ে শখ করায়। এইগুলো কিন্তু আন্ধ্রা পায়রা হিসেবে সব আজকাল বিক্রি হচ্ছে। আচ্ছা, এই পিলাঙ্কা, কি তাই না? পিলাঙ্কা আন্ধ্রা বলে। এটা ছাড়ো। হুম হুম, স্ট্যান্ডিং দেখুন। খুব সুন্দর। এই হলো নর আর এই হলো মাদি। লফটের জন্য পায়রাগুলো একটু অপরিষ্কার, বাট পায়রাগুলোর মধ্যে কোয়ালিটি আছে। দাদা নিজেও বলছেন যে পায়রা বউ ভাইকে দাদা দিয়েছেন, তারা উড়িয়ে খুব মানে স্যাটিসফাইড। নরের পায়ে দেখুন নালি পরও রয়েছে। এক ভাই পাশের আমি বাড়ি এই থাকে। সুনীলদার লফটে এসেছি বন্ধুরা, এত দাদার সাথে আমার গল্প হচ্ছে কি বলবো, খুব ভালো লাগছে। মানে দাদা খুব অন্য ধরনের চিন্তাভাবনার মানুষ। এই শখের বশত পায়রা করে পায়রা রেখে দিয়েছে, একটু বেশি পায়রা হয়ে গেছে, 100-র উপরে পায়রা। তাই দাদা পায়রা রিলিজ করে দেবেন, প্রায় 50-60টার উপরে পায়রা রিলিজ করে দেবেন। কলকাতার বহু লোকেদের ব্যাপারে কথা হচ্ছে দাদার সাথে। অনেক ভাই পায়রা নিয়ে গিয়ে পায়রা উড়িয়ে পায়রা প্রাইজও হয়েছে। দাদা তারপরে আর নাম নেননি, সেসব গল্প হচ্ছিল। যাক, আমি আর এখানে তাদের নাম নিচ্ছি না। তো কথা হলো যে অসুবিধা কী আছে ভাই, যদি কোনো কেউ ভাই কারোর পায়রা নিয়ে যদি পায়রা ভালো হয় তার নাম করতেই পারো, তাতে তো কোনো অসুবিধা কিছু নেই। এটা হলো মাদি। এই যে ফিমেলটার চোখটা দেখুন, এই হচ্ছে ফিমেলটার চোখ। আর অনেক দাদা এরকম আছে, তাদের অনেক শখ থাকে কিন্তু লফটের কারণে বা পজিশনের কারণে করতে পারেন না। এই হচ্ছে নটার হেডলাইনটা দেখুন, ডেঞ্জার হেড, পুরো একদম বিচে হেড। এই হচ্ছে নর। কত ভাইয়ের কত পরিস্থিতি, যেমন আমার নিজের পরিস্থিতিই বলছি, কত পায়রা রেডি করি কিন্তু তাওয়ার কারণে প্রচুর পায়রা আমার নাম্বারস কমে যায়। তো বাইরে থেকে বলা অনেক সহজ, কিন্তু এক একটা পায়রা প্রেমী এক এক রকমভাবে তার পায়রা শখটাকে বজায় রেখেছে। সবার শখ সমান না, সবার পরিস্থিতি জায়গা সব কিছু সমান না। সংসার পরিবার কাজকর্ম সব বজায় রেখেই পায়রা করতে হয়। আর সবথেকে বড় কথা হলো তাওয়া যদি ভালো না হয় তাহলে কিন্তু তাওয়া লফটা হচ্ছে পায়রার জন্য বিশাল ইম্পর্টেন্ট। তাওয়া লফ ভালো না হলে কিন্তু পায়রাবাজি করে মজা নেই। হ্যাঁ, এই পায়রাগুলো দেখুন, এই মাদি আমার অনেক দিনেরই পুরানো ঘরেরই জেনারেশন। হ্যাঁ, এটা কালাঙ্কা, এর থেকে কালাঙ্কা ওই রকম যে আগে নটটা দেখালাম, এই জেনারেশনেরই পায়রা। এর থেকে কালাঙ্কা বা ডিপ চোখ আইস সব রকমই পায়রা। খুব ভালো জেনারেশনের। আচ্ছা, এটা নর কোনটা মাদি কোনটা? এটা নর, এটা মাদা। আচ্ছা, বাহ, আসুন সেটা দেখা। এটা হলো ফিমেলটা না? ডেঞ্জার ফিমেল। বয়স কত হবে ফিমেলটা তাও? হ্যাঁ, তাও মোটামুটি 8-9 বছর। 8-9 বছর, তাই তো? আর এদের বাচ্চা ওরা কি হাইটে নাকি না মাঝ আকাশে? সব রকম ওড়ে, উপর নিচ করেই ওড়ে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই হলো পেয়ারটা। দাদার এই ছাদের এখানে কন্টিনিউ হেলিকপ্টার যাচ্ছে। এই যে একটা পেয়ার আমরা ফের দেখাচ্ছি আপনাদের, দেখুন। এগুলো সব দাদার ঘরে এই মুহূর্তে 8টা পেয়ার ব্রিডিং রানিং চলছে, তাই তো? 8 পেয়ার ব্রিডিং রানিং চলছে। এটা কি নর না মাদি? এটা নর। যেটা নর। এটা হচ্ছে মাদি। আপনারা সুনীল পিল্লাই বলে ফেসবুক পেজটা ফলো করতে পারেন, সেখানে দাদার অনেক পায়রা সব করানো থাকে। এই 8টা পেয়ার আপনাদের মেন দাদার দেখানো হলো, যেগুলো এখন এই মুহূর্তে জোড়ায় বসানো আছে। আরও এরকম প্রচুর ধাড়ি সব রেস্টে পড়ে রয়েছে। তো আসুন এবার দুটো নর দাদা বলছেন শখ করাবেন, সেইগুলো আমরা শখ করব। পায়রা ঠিক আছে, এগুলো খুব শখের পায়রা, অনেক কষ্ট করে এইসব পায়রা করা দাদা, অনেক মেহনত করতে হয়। কিন্তু এখন হচ্ছে এই লফটের ক্যাপাসিটি কম বলে এগুলো কিছুটা রিলিজ করতে হবে, তাই তো? রিলিজ করবো, এইগুলো উপযুক্ত দাম যদি ঠিকঠাক দেয় তাহলে রিলিজ করবো পায়রা। করতে হবেই, কিন্তু অসুবিধার মধ্যে আছে। তবুও একটা আশা রাখবো যে লোক যেন উপযুক্ত দাম দেয়। আচ্ছা আচ্ছা, এটা কি দুটোই নর? দুটোই নর, এই দুটো। আচ্ছা, এগুলো এখন মানে ধাড়ি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তাও বেশি বয়স না, দেখতে দাঁড়িয়ে হার্ডলি 2.5-3 বছরের পায়রা। আচ্ছা, 2.5 থেকে 3 বছরের পায়রা। এটা নর। এগুলো কি জেনারেশন কিছু বলা যাবে? জেনারেশন দেখুন, আমি তো পায়রা এরকম এদিক ওদিকে কালেকশন করে করা পায়রা, ঠিক আছে, আর কোনো জেনারেশনও বলতে যাবো না, ঠিক আছে। আচ্ছা,
যেহেতু আমি সেই যে চিনবে সেইভাবে এসে বুঝবে, তারা বুঝে নেবে পুরানো লোক যারা আছে। আচ্ছা আচ্ছা নতুন লোকরা তো কতটা কি বুঝবে আমি জানি না, ঠিক আছে। তারা তো 250-300 টাকা পায়রা হলেই হলো। আপনার পায়রাগুলো দেখুন, দাদা নিজেই বলছেন যে আমার লফটা এরকম আলী ভাই, লফ যদি আমার ভালো থাকতো, বড় থাকতো, আমি পায়রা অনেক রেখেও দিতাম আর সেখানে আমি পায়রা কিছু করেও দেখাতাম, কিন্তু মানে লফট এরকম বলে দাদা বেশি পায়রা রাখতে পারবেন না। খুব বেশি হলে দাদার লফটে আমি যা দেখতে পাচ্ছি 100 পিসের উপর পায়রা, মানে 20-30 পিসের বেশি রাখা যাবেই না, নাহলে কী হবে, মেনটেনে খুব অসুবিধা হয়ে যাবে। আর দাদার একটা প্রবলেমও আছে, যার কারণে অনেকগুলো পায়রা একসাথে এবার রিলিজ করা হবে। তা আপনারা আসবেন ইউটিউবে, দাদা এই প্রথমবার এসে দেখে পছন্দ করে নিজের মতো করে পায়রা নিয়ে যাবেন। দেখুন এই একটা সেট দেখাচ্ছি, পায়রা হয়তো দেখতে খারাপ লাগবে, ময়লা হয়ে আছে, অনেক পায়রা এক জায়গায় থাকে নিচে মারপিট দাঙ্গা করে পায়রাগুলো একটু এরকম অবস্থা হয়ে আছে, কিন্তু খুবই মানে একটা আলাদা জেনারেশনের পায়রা, খুব ভালো পায়রা। আপনারা দেখুন, সব করুন, পায়রা হাতে ধরবেন, দেখে বুঝতে পারবেন ভালো হলে পায়রা পাবেন। এখন এই মুহূর্তে কতগুলো তাহলে পেয়ার বসানো আছে জোড়া? জোড়া মোটামুটি 8-10 জোড়ার মতো পেয়ার বসানো, আর রেস্টে আছে ধাড়ি পায়রার দাম কত? তাও মোটামুটি আপনার 20-30 পিস 40 পিসের মতো পায়রা এমনি। ধাড়ি আর কি রেস্টে আছে? নর মাদা আলাদা ধরলে আরও প্রায় 50-60টা। আসলে এই সেটটা আপনারা দেখুন, দুটোই নর পায়রা। দাদা একটু রোদে ধরে দেখাবেন পায়রা দুটো। মানে একদম ব্লু চোঁচ, ভালো করে আপনারা দেখুন, সাদা পায়রা, ব্লু চোঁচ, ব্লু পট্টি, আর চোখ দেখুন, মারপিট করে করে এদের অবস্থা খারাপ। এই দেখুন, দাদা বলছেন এগুলো একদম ওল্ড জেনারেশনের পায়রা। এরকম পায়রাও আপনি যদি চান এসে দেখে পছন্দ করে নিতে পারেন। আমরা এই পার্টটা এখানেই রাখছি, সেল পার্টটা। নেক্সট পার্টে আমরা দাদার ঘর থেকে কিছু, এই শখ পার্টটা নেক্সট পার্টে আমরা দাদার ঘর থেকে কিছু সেলের পায়রা আপনাদের শখ করাবো।